তো আজকে আমি রিভিউ দিব সেই জাতিগত ফর্ক যেটা হচ্ছে ম্যাক্স লাইট, যেটা 120 এর না, এগুলো পরে আগে ভিডিও শুরু করি। তো এটা হচ্ছে ম্যাক্স লাইট, যেটা হচ্ছে একটা এয়ার ফর্ক। এখন এয়ার ফর্ক আমরা কিভাবে চিনবো? এয়ার ফর্ক চেনার করে স্পেসিফিক স্টেপস আছে। ফার্স্ট অফ অল, বেশিরভাগ এয়ার ফর্ক কালা আর গোল্ডেন কালার। তারপরে স্টেপ যেটা, এটা খোলে না কেন, ওয়েট। তো যেটা বলতেছিলাম, এয়ার ফর্ক চেনার যে স্টেপটা আছে, এখানে একটা লক আউট সিল আর যেটা বলা থাকবে, যেটা খুললে এই পাম্পিংয়ের অপশানটা তোমার রিভিল করবে। এখান থেকে এয়ার ফর্কে মেইনলি এয়ারটা পুশ হয় আর এয়ার রিফিল হয়, যেটা বলো তোমরা। সো এটার পরে আমরা যদি এই পাশে আসি, জিনিসটা হচ্ছে এটাকে বলে রিমোট লক আউট। লেখাই আছে রিমোট লক আউট, ফোকাস নেয় না কেন। তো রিমোট লক আউটের কাহিনী কি? এই জিনিসটা তোমরা যে এমনি ঘুরে লক করতে পারবা না। এটা লক করার সিস্টেম কি, এখান থেকে তার আসবে আইসা, এখানে হ্যান্ডেলে একটা লক আউট অপশন আছে। ওই সাইকেল আসে না, যেহেতু লাগানো আছে, আর তোমাদেরকে দেখাইতাম। আমার যে পিছন, সেটা লক আউট সিস্টেম। সো আমি তোমাকে কোনো জায়গায় যে এদিক ওদিক ওভারটা দিয়ে দিবনি। সো এটাকে বলা হচ্ছে লক আউট। এই লক আউটটা মেইনলি ইউজ হয় হচ্ছে হাত দিয়ে ফর্ক লক, মানে হ্যান্ডেলে ফর্ক লক করা আনলক করার ক্ষেত্রে। এরপরে আমরা আসি ফর্কের ডায়ামিটার। ম্যাক্স লাইট নর্মালি 120 mm হয়, এটাকে কম বেশি করা যায় না। আই গেস লেখা থাকে এখানে। আচ্ছা, এটা অন্য মডেল, এটাতে লেখা নাই। সো ম্যাক্স লাইটের কয়টা দেখছি এখান থেকে লেখা থাকে ডায়ামিটারটা। সো মেইনলি এটা হচ্ছে 120 mm এর ফর্ক। এটার সিলগুলা মোটামুটি বেটার হয় নর্মাল কয়েল ফর্কের থেকে। তারপর আরেকটা জিনিস হচ্ছে রিবাউন্ড। রিবাউন্ড কি? এক্সএম এখানে একটা ঘুরানোর একটা অপশন থাকে, সেটাকে বলা হয় রিবাউন্ড। রিবাউন্ডের যে অপশনটা, সেটা মানে ফর্ককে হালকা আর ভারী করার জন্য করা হয়। এখন এই ফর্কের রিবাউন্ডটা কোথায়? সো এই জিনিসটা রিবাউন্ড হচ্ছে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে রিবাউন্ড। এটা দিয়ে হচ্ছে ফর্ক হালকা আর ভারী করে। রিবাউন্ডের সাথে অ্যাজ ইউজুয়াল জিনিসটা ফর্কের নাট হিসেবে কাজ করে। যখন তোমার ফর্ক ওয়াশ দিবা, নিচে নাট আছে, এই যে এখানে একটা নাট আছে, এই নাটটা ওই পাশে রিবাউন্ড টান দিলে নাটটা মানে রিভিল হয়। সো ওইভাবে হচ্ছে জিনিসটা খোলা যায় আর কি। এখন আমরা কথা বলে হচ্ছে এটার যেই ইনার টিউবটা আছে সেটা নিয়ে। ইনার টিউব যদি আমি অন্য এয়ারফর্কের সাথে তুলনা করি, একটু ব্র্যান্ড দিয়ে তুলনা করি, রকশক্স আর এসআর সান্তো যেটা আছে, ওইটার যে এয়ারফর্কগুলো আছে, ওটার সাথে যদি এটার ইনার টিউবটাকে হচ্ছে আমি তুলনা করি, তাহলে বলতে পারি যে এই ইনার টিউবটা ওটার থেকে অনেক উইক। আর জিনিসটা হচ্ছে তোমার আহামরি প্রেস ব্যাক করতে পারে না। মানে তুমি যখন ফর্কটা প্রেস করবা, নতুন যখন থাকবে, অ্যাটলিস্ট 4-5 মাস পর্যন্ত রিবাউন্ডটা আর ফর্কের যে প্রেসটা আছে ওটা অনেক বেটার হবে। তারপর যখন আস্তে আস্তে জিনিসটা প্রয়োজন হওয়া শুরু করবে, তখন এই রিবাউন্ডটা কি অনেক স্লো হয়ে যাবে, তোমাকে ওপর ধাক্কা দিতে পারবে না এমন। আর নর্মালি এগুলো লিক হওয়ার কেস আহামরি পাইছি অনেক কম। সো এগুলো লিক হওয়ার চান্সেস আছে, বাট প্রবাবিলিটি অনেক কম। এখন জিনিসটা নিয়ে কথা বলি। ফর্কের 3টা ভ্যারিয়েন্ট হয়, 3টে স্পেসিফিক সাইকেলের জন্য কাজ করে, যেটা তাদের সাইজ অনুযায়ী চেঞ্জ হয়, আর মানে সাইজ অনুযায়ী চেঞ্জ হয়। এরপর আমরা কিনে কথা বলবো না, কথা বলার মতো আর আহামরি কিছু নেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমার জিনিসটা নিবা কেন, মানে কেন ওয়াই নট এক্সিএম আর আদার্স যে কয়েল ফর্ক আছে ওইগুলো। এখন যদি এই জিনিসটা আসি, সবচেয়ে ভালো ডিফাইন করবে একটা কথাই, সেটা হচ্ছে জিনিসটার সিল। তোমরা যদি জিনিসটার সিল দিয়ে কথা বলো, যেগুলোকে বলা হয় হচ্ছে ফর্কের অয়েল সিল, অয়েল সিল বা ডাস্ট সিল। অনেক ফর্কে অয়েল থাকে, ওগুলো অয়েল সিল হয়, আর যেহেতু কোনো অয়েল থাকে না, মানে বেশিরভাগই ডার্ট দিয়ে কাজ করে, মানে ডার্ট আটকানোর জন্য। সো এটাকে আমরা ডার্ট সিল হিসেবেই আখ্যায়িত করব। এখন জিনিসটা যেটা এক্সিএম বা অন্যগুলো যদি আমি ধরি, এক্সিএমের ডার্ট সিলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এবং এই জিনিসটা ডার্ট সিলটা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। দ্যাটস ওয়াই ওই ফর্ক নেওয়ার চেয়ে ভালো, মানে ওইটা তুমি 2টা চালাবা, এটা একটা, দামও আবার ওরকমই, বাট এটা নিলে একদম প্যারা মতো থাকা যায়, সহজ হিসাব। তারপর এটা সুবিধার যদি কথা বলি, জিনিসটা হচ্ছে অনেক লাইট। এই জিনিসটা দিয়া তুমি অতি সহজে হুইলিয়ান আদার্স ট্রান্স করতে পারবো। আমার এই পিছনে হচ্ছে 1000 গুণ লাইট, দ্যাটস ফর শিওর। মেকানিক্সও থাকলে আই হোপ সো এখানে বা আশেপাশে কোথাও আমি লিখে দেবো, যদি আর কি পাই। না পেলে তো লিখতে পারতেছি না ওয়েটটা। সো এটা ওয়েট নিয়ে আমার কোনো আইডিয়া নাই, বাট আমার নর্মাল যে এটা আছে পিছন হতে বহুত হালকা। সো যদি তুমি কোনো বিগিনার স্ট্যান্ড রাইডার হও বা মোটামুটি প্রফেশনাল লেভেলে যাও, টাকা কম থাকে, বাজেট কম থাকে, তোমার জন্য এই জিনিসটা, তুমি জিনিসটা চোখ বন্ধ করে নিতে পারবা।
জিনিসটা নর্মালি ভাঙে না, যেটা বললাম, হয়তো টিউব সিলও যায়, টিউব যাওয়ার চান্সটা একটু বেশি সিলের চেয়ে, আর জিনিসটা একটু উইক হয়ে পড়বে আস্তে আস্তে, এটাই। এ বাদে মনে হয় না আমার আর কিছু হয়। তো ইয়া, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। গরম অবস্থা খারাপ অ্যাজ ইউজুয়াল। বাই।